বলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে কিন্তু ইন্ট্রোডাকশনটা তানি দিল। তো আমরা আজকে যাচ্ছি ঠাকুর দেখতে। আজকে হলো জগদ্ধাত্রী পুজোর তৃতীয় দিন। আর আজকে একটু হালকা পাতলা পরে নিয়েছি, দুদিন শাড়ি পরেছি, ওই জন্য আজকে কুর্তি পরেছি। আর বাবানকেও এমনি টি শার্ট পরিয়েছি। তো চলো এখন ঠাকুর দেখতে বেরোবো, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। সবাই এখন বাইকগুলি দেখি হরিপুর আর তো দেখো বাড়ি থেকে তো আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর তোমাদের তো বললামই আজকে আর শাড়ি পরিনি, আজকে একটা এমনি কুর্তি পরে নিয়েছি, কারণ দুদিন শাড়ি পরেছি আর বাবান্ন ব্লেজার পরেছে, খুব কষ্ট হয়েছে। তো ওই জন্য ভাবলাম আজকে হালকা পাতলা কিছু পরে নিই। আর বাবান শুনতে পাচ্ছ তো একা একা রাইমস বলছে। আসলে বাচ্চারা যা শুনবে যা দেখবে সেটাই তো শিখবে। তো আমিও চেষ্টা করি ওকে সবসময় এগুলো একটু শোনানোর। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি বাইকে করে আজকে। আর এই দেখো এসেই প্রথমে এখানে দাঁড়িয়ে পড়েছি। এখানে একটা মাঠে ছোট্ট মতো মেলা হয়, সেখানে এই যে নাগরদোলা মতো, মানে ময়ূরপঙ্খী বলে এটাকে। তো এটা ঘুরছিল বলে বাবান দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দেখো এই যে আমরা কিন্তু প্যান্ডেলের মাঠে পৌঁছে গেছি। এখন আমরা আছি কল্যাণগড় দেবীনগরে। আর যেই ক্লাবের থেকে পুজোটা আয়োজন করা হয়েছে তার নাম কল্যাণগড় অধিবাসী বৃন্দ। তো দেখো এখানে তো পৌঁছে গেলাম। আর দেখতেই পাচ্ছ চারিদিকে বাঁশ দিয়ে ব্যারিকেড করা রয়েছে লাইনের জন্য। তো এসে দেখলাম প্যান্ডেলটা অপূর্ব সুন্দর লাগছে। তো এসে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর বাবানকে কোলে নিয়েই যাওয়া হচ্ছে, কারণ এই ভিড়ের মধ্যে ওকে আর নিচে নামায়নি। তো এই যে লাইনে আমরা তিনজন দাঁড়িয়ে পড়েছি। আর ভাবলাম লাইনেই যখন দাঁড়িয়ে আছি তাহলে প্যান্ডেলের সামনে কয়েকটা ফটো তোলা যাক, কিন্তু বাবান তো আর এক জায়গায় দাঁড়াবে না, তাই চেষ্টা করা মাত্র। তো দেখো এই যে লাইনে কিন্তু আমরা এখনও দাঁড়িয়ে আছি, প্রায় ওখানে 10 মিনিট মতো লাইনে দাঁড়াতে হয়েছিল। অনেকটা জায়গা জুড়ে হয়েছে প্যান্ডেলটা, কারণ এটা একটা মাঠের মধ্যে ছিল। আর আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি, এই যে কালো আকাশের মধ্যে গোল্ডেন কালারের যে কোনো কিছু যেন লাইট বলো প্যান্ডেল বলো খুব সুন্দর ফোটে। তো দেখো আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে যাচ্ছি। আর ভেতরে প্রবেশপথের ওপরটা ঠিক এইভাবে ডেকোরেশন করা ছিল। আর ওপরটা দেখো প্যান্ডেলের একদম রাজকীয়ভাবে ডেকোরেশন করা রয়েছে। তার সাথে তেমনি আমাদের মায়ের স্নিগ্ধ প্রতিমা, এত অপূর্ব সুন্দর লাগছে সাদা শাড়ি লাল পাড়ে মাকে। আর এই যে চারিদিকে দেখো ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করছি, একদম যেন মনে হচ্ছে রাজপ্রাসাদ দেখছি, ঠিক এইরকমভাবে ডেকোরেশনটা করা হয়েছে। তো যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করলাম। আর মায়ের প্রতিমাটা দেখে কিন্তু তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। আর এই যে আমার ছেলে কোল থেকে নেমে গেছে, একটু ফাঁকা জায়গা পেয়েছে। তো আমি ওর বাবাকে বললাম নামিয়ে দাও, ও একটু ঘুরুক। তো এই যে দাঁড়িয়েছি ঠাকুরের সামনে ছেলেকে নিয়ে একটু প্রণাম করানোর জন্য। তো মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে একটু ছেলেকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম প্যান্ডেলটা, যে একটু দেখো। ওর তো কিছুই মনে থাকবে না এগুলো, তবুও একটু দেখুক, যাতে আস্তে আস্তে একটু বুঝতে পারবে। তো এই দেখো ঠাকুরকে প্রণাম করাচ্ছিলাম। তো এবার আমরা তিনজনে একটুখানি প্যান্ডেলটা ভেতরে ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই দেখো ভেতরেও কিন্তু প্রচুর লোক রয়েছে। অল্প অল্প করে লাইন ছাড়ছিল, তারপরেও কিন্তু প্রচুর লোক রয়েছে, কারণ সবাই সারাটা বছর বিশেষ করে আমাদের এই এলাকার মানুষজন এই 4টে দিনের জন্যই অপেক্ষা করে থাকে। তো দেখো তানকে এই যে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, এই আলো একটু ধরিয়ে ময়ূর দেখিয়ে এইসব করে একটু ভুলিয়ে রাখছিলাম যাতে একটু কোলে থাকে। আর সত্যি কাজগুলো এত অপূর্ব সুন্দর করেছে, যে শিল্পীরা করেছেন কাজগুলো সত্যি হাতের মানে তারিফ করতে হয়। তো কি আর করব, চলো এবার বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, বাইরে যাই। তো যেই প্রতিমাটা দেখলে সেটা তো কখনোই পুজো হয় না, তোমরা সবাই জানো, আলাদা করে প্রতিমা রাখা থাকে। তো সেই প্রতিমার সামনেই অনেক প্যান্ডেলে রাখা থাকে, তবে এই প্যান্ডেলে দেখলাম মানে সাইডে আর একটা ছোট প্যান্ডেল মতো করে সেখানে প্রতিমা রাখা, তো সেখানেই পুজোটা করা হয়। এটা কিন্তু এখানে প্রত্যেকবারই করা হয়। তো এবার চলো প্যান্ডেল থেকে বেরিয়ে সামনেই যে বললাম কয়েকটা দোকান মতো বসেছে মেলার, তো সেই দোকানগুলোতেই যাব, ঘুরে ঘুরে তানকে নিয়ে একটু দেখব। আর ও একটুখানি মানে খোলা মাঠ পেয়ে দৌড়াতে পারবে, তার জন্যই আর কি আসা এখানে। তো এখান থেকে কিন্তু আমি বেশ কয়েকটা জিনিস কিনেছি, বেশ ভালো লাগে। আর এখানে না আমি দেখেছি অন্যান্য মেলার তুলনায় দামটাও একটু কম থাকে, তার জন্য প্রত্যেকবারই কিছু না কিছু এই মেলা থেকে আমার কেনা হয়।
তো প্রায় বলতে বলতে অনেক কিছুই কেনা হয়ে গেছে। তোমাদের আলাদা একটা ব্লগে আমি শেয়ার করব যে জগদ্ধাত্রী পুজোতে আমি ঠিক কী কী কিনেছি, কারণ সত্যি সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই মেলাগুলোর জন্যই। আর জিনিসগুলো কিন্তু খুব ভালো হয়, এমন নয় যে মেলার জিনিস মানেই খারাপ, কম দামি এমন নয়, এখানে ভালো জিনিসও থাকে। তো আমি পরে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আমার ছেলে দেখো খোলা মাঠ পেয়ে কি সুন্দর দৌড়াচ্ছে। তো আমি এই পাশে জানো তো টুকিটাকি জিনিসপত্র কিনছিলাম, আর ওদিকে দেখি বাবা ছেলে ঘুরে এসে আমাকে বলছে গাড়ি চড়ছেও, মানে গাড়ি দেখলেই সেটা চড়া হয়ে যায় ওর। এই দেখো ওর বাবা আবার গাড়ি চড়ার কয়েকটা ক্লিপস নিয়ে রেখেছিল, তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আমি কিন্তু তখন এখানে ছিলাম না, বাবা ছেলে দুজনে মিলে গাড়ি চড়ে তারপরে গেছে আমার কাছে, গিয়ে বলছে দেখো গাড়ি চড়ে এসছে। তো দেখতেই পাচ্ছ তান্ত্রিক কতটা মজা করছে। এই দেখো স্টিয়ারিংটা কি সুন্দর করে ঘোরাচ্ছে, আরও সাথে অনেক বাচ্চা ছিল তার জন্য আরও বেশি আনন্দ পেয়েছে ও। আর দেখো এই যে একবার গাড়িতে উঠলে, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো, গাড়িতে উঠতে ভালো আছে কিন্তু নামতে গেলেই ওর যত প্রবলেম, ও নামতে চায় না। তো এখানেও কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট মতো গাড়ি চড়েছে, তারপরেও সেই নামতে চাইছে না। সব বাচ্চারা নেমে যাচ্ছে ওর সাথে, কিন্তু ও নামবে না। তো যাই হোক, এখানে ও গাড়ি চড়ছে, আমি ওখানে টুকিটাকি জিনিসপত্র কিনছিলাম। বেশ অনেক কটাই কিন্তু দোকান ছিল, ঘুরে দেখতে দেখতে বেশ অনেকটা সময়ও চলে যাচ্ছিল। আর আগের দিন যেহেতু পাঁচটা প্লাস তার আগের দিন আরও 4টে মতো প্যান্ডেল আমাদের দেখা হয়ে গেছিলো, তাই আর বেশি তাড়াও ছিল না, কারণ আর বেশি মানে মেইন পুজোগুলো আমাদের দেখা হয়ে গিয়েছিল। তার জন্য ভাবছিলাম যে আর তো বেশি প্যান্ডেল নেই, তো ও যখন এখানে এনজয় করছে তো করুক। এই দেখো লাস্টে তো নেমে আসলো বাবা অনেক বুঝিয়ে। আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, কানের দুলের দোকান, এখানে এসে আবার ও সানগ্লাস পছন্দ হয়ে গেছিলো। ওর বাবাকে বলছিল সানগ্লাস, ওই যে নীল রঙের সানগ্লাসটা দেখছো ওটা ওর পছন্দ হয়েছে। তো আমি না ওকে অনেক সানগ্লাস কিনে দিয়েছি, প্রায় 4টে মতো সানগ্লাস ওর রয়েছে ঘরে, তার মধ্যে 2টো অলরেডি ভাঙা হয়ে গেছে, কারণ পরালেই ও ভেঙে ফেলে। আর 2টো ভালো রয়েছে, তো তার জন্য আর কিনলাম না। তো দেখো এই যে বেরোচ্ছি এবার মেলার থেকে, তো মেলা থেকে বেরোনোর পথেও কিন্তু এই যে ময়ূরপঙ্খীটা দেখে ও এত আনন্দ পেয়েছে, ও ভাবছে যে মাথার ওপর থেকে যাচ্ছে, এই বুঝি মাথায় লেগে যাবে। তো সেইটাই ওকে নিয়ে একটু আনন্দ মজা করছিলাম। তো চলো এবার বেরোনো যাক মেলার এখান থেকে। এবার কিন্তু ছেলে আমার কোল থেকে নেমে পড়েছে, নেমে এবার হেঁটে হেঁটে যাচ্ছে। আর গাছগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং করা রয়েছে, আর সবুজের মধ্যে গোল্ডেন কালারের লাইট, একটা অপূর্ব সুন্দর লাগছে। আর বাবান আজকে যেহেতু ব্লেজার পরেনি, ও বেশ হেঁটে কমফর্টেবল ফিল করছে। প্রথম দিন তো ভারী ব্লেজারটা পরানো হয়েছিল, একটু অস্বস্তি লাগছিল, বুঝতে পারছিলাম। তারপরের দিন অবশ্য একটা পাতলা ব্লেজার পরানো হয়েছে। তো দেখো এই যে কথা বলতে বলতে কিন্তু আমরা পরের প্যান্ডেলে চলে এসেছি। আমরা এখন আছি অশোকনগর কয়াডাঙ্গাতে, আর এই ক্লাবের নাম কয়াডাঙ্গা দেশবন্ধু ক্লাব। আর এদের এখানের থিমটা এবার একদম অন্যতম একটা থিম করা হয়েছে। তো থিমের নামটা চলো তোমাদের বলে দিই। থিমের নাম হলো মায়ের হেসেল। হ্যাঁ ঠিকই শুনছো, থিমের নাম হলো মায়ের হেসেল। আর মায়ের হেসেলের এই যে প্রবেশপথ দেখতেই পাচ্ছ, মায়েদের রান্নাঘরে ঠিক যা যা প্রয়োজনীয় জিনিসপত্র থাকে, প্যান্ডেলটা কিন্তু সেই জিনিসগুলো দিয়েই তৈরি করা হয়েছে। তো দেখো এই প্রবেশপথে প্রথমেই রয়েছে এই যে বড় বড় উনুন, তাতে হাঁড়ি কড়াই আর ভেতরে আগুন দেওয়া রয়েছে, যেন রান্না চলছে এরকম একটা দৃশ্য বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো এই যে মেন গেটের সামনে তোমরা দেখতেই পাচ্ছ লেখা মায়ের হেসেল, একজন মা বসে রান্না করছেন। আর এই যে চারিদিকে হাতা, তারপরে খুন্তি, কৌটো, মানে প্রয়োজনীয় যা যা জিনিস। আর এই সাইডটা দেখতে পাচ্ছ পুরো থালা দিয়ে ডেকোরেশন করা রয়েছে। আর প্রত্যেকটাতে দেখো কত সুন্দর করে ছবি এঁকে বোঝানোর চেষ্টা চলছে যে মা অন্নপূর্ণা দেবী এখানে অন্ন দিচ্ছেন, তারও একটা ছবি রয়েছে। তো এই যে ঘুরে ঘুরে বাবানকে নিয়ে দেখানোর চেষ্টা করছিলাম, প্রত্যেকটা কোণায় আমাদের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো থাকে প্রত্যেকটা মায়ের রান্নাঘরে, তো সেই জিনিসগুলোই কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
তার সাথে কিন্তু উনুনে যে আমাদের আলপনা দেওয়ার একটা প্রচলন ছিল গ্রামের দিকে মাটির উনুনে, সেটাও কিন্তু এখানে বজায় রাখার চেষ্টা করা হয়েছে। দেখো প্রত্যেকটা মাটির উনুনে কিন্তু খুব সুন্দর করে আলপনা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটা বেদিতে দেখো সুন্দর করে সাদা আলপনা ফুটিয়ে তোলা হয়েছে। আর এই সাইডটাও দেখো মানে পুরোটা প্যান্ডেল তোমাদের বললাম হাতা, খুন্তি, কৌটো, বাটি, থালা এগুলো দিয়ে ডেকোরেশন করা রয়েছে। বিশেষ করে এই যে উনুনগুলো, তার গায়ে এত সুন্দর করে শিল্পীরা আলপনাগুলো ফুটিয়ে তুলেছেন, সত্যি অপূর্ব লাগছে। আর প্রত্যেকটা কোনায় কোনায় হাতে আঁকা ছবি লাগানো রয়েছে। আর ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা চলছে যে কোনটা কি থিম, বা প্রত্যেকটা কোনায় যে আলাদা আলাদা এক একটা গল্প রয়েছে সেগুলোই বলার চেষ্টা হয়েছে এখানে। তো দেখো বাবানকে কোলে নিয়ে তো যাচ্ছি এবার মায়ের প্রতিমার দর্শনের জন্য। আর মায়ের প্রতিমা যে রাখা রয়েছে সেটাও কিন্তু মানে একটা সুন্দর চারিদিকে মানে উনুনের শেপে করা হয়েছে। আর সেটা চারিদিকে হাতের কাজ করা রয়েছে, হাতের আঁকা রয়েছে। আর এই সাইডটা দেখো তোমাদের দেখাচ্ছিলাম, এখানে বড় বড় থালা, প্লেট, কৌটো, হাতা ওপরে দেখতে পাচ্ছ। আর নিচটা পুরোটা কুলো রাখা রয়েছে, আর বর্ডারটা দেওয়া রয়েছে আলপনা দিয়ে। তো চলো এবার মায়ের প্রতিমা দর্শন করাই তোমাদের আস্তে আস্তে। এখানে প্রচণ্ড ভিড় ছিল। আর মায়ের প্রতিমাও কিন্তু এখানে একেবারেই অন্যরকম। রান্নাঘরে আমাদের প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকটা মাকে ঠিক যেমনভাবে তোমরা দেখতে পাও, এখানে মাকেও কিন্তু তোমরা তেমনভাবেই দেখতে পাবে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি মায়ের প্রতিমার সামনে। আর দেখো মা একটা সাদা শাড়ি লাল পাড় পরে রয়েছে, তার সাথে কিন্তু তার সন্তানেরাও রয়েছে। মা তাদের সবাইকে খেতে দিচ্ছেন, এরকমই একটা মানে দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটা মা ও সন্তান যাতে ভালো থাকে, দুধে ভাতে থাকে প্রত্যেকটা মায়ের সন্তান, এটাই কিন্তু এখানকার থিম ছিল। আর দেখতে পাচ্ছ সামনে কত পুরস্কার রাখা রয়েছে। ঠিক এত পুরস্কারই পেয়েছে এই প্যান্ডেলটা এত সুন্দর চিন্তাভাবনার জন্য। তো চলো প্রতিমা দর্শন তো হয়ে গেছে, এবার আমরা বাইরে চলে এসেছি। আর বাইরে এসে এই দেখো মেলা বসেছে এখানে। তো এই যে মেলার মাঠে আমরা পৌঁছে গেছি। এখানে দেখছিলাম চারিদিকে প্রচুর দোকান বসেছে। তো সেই দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো মেলার দোকান সাথে সাথে দেখো এখানে কিন্তু সুন্দর করে একটা স্টেজ করা রয়েছে, সেখানে সুন্দর সুন্দর ফাংশন হচ্ছিল, অনুষ্ঠান করা হচ্ছিল। তো এখানে সবাই দাঁড়িয়ে সেই অনুষ্ঠান মানে দেখছিল। আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বাট একদম খোলা মাঠ তো দানের টুপিটা আনা হয়নি, মাথায় কুয়াশা পড়লে ঠান্ডা লেগে যাবে, তাই আর বেশিক্ষণ দাঁড়াইনি। তো চলো এবার আস্তে আস্তে আমরা বাইকে করে অন্য প্যান্ডেলে যাব। তো এই যে বাবার কোলে কোলে যাচ্ছে, আর এখান পর্যন্ত লাইন চলে এসছে, দেখতে পাচ্ছ কত লম্বা লাইন। এই প্যান্ডেলটা সত্যি এত সুন্দর হয়েছে, সবার মুখে মুখে এই প্যান্ডেলের কথা। আসলে কি বলো তো, মানে প্যান্ডেল কতটা বড় হলো, কতটা সুন্দর হলো, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো তাদের চিন্তাধারাটা। তো একটা চিন্তাধারা এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেলের মাধ্যমে, যে প্রত্যেকটা মা, প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা দেবী সত্তা থাকে, সেটাকে যেন আমরা সবসময় সম্মান জানাতে পারি। সেই চিন্তাধারাটার মাধ্যমেই কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। তো দেখো এই যে বাবানকে নিয়ে আমি একটু আদর করছিলাম এখানে দাঁড়িয়ে। তো এই দেখো আমরা পরের প্যান্ডেলে কিন্তু চলে এসেছি। আর পরের প্যান্ডেলটায় মানে আমাদের কল্যাণগড় যে বাজার, সেই বাজারের মধ্যে থেকে যেতে হবে। তো এখানে এসেও ওর বাবা একটা দোকানের সামনে বাইকটা রেখে এবার আমরা চলো সবাই একসাথে যাচ্ছি পরের প্যান্ডেলের দিকে। এখন আমরা রয়েছি অশোকনগর কল্যাণগড়, মানে কল্যাণগড় বাজারে। আর যেই ক্লাবের থেকেই পুজোটা আয়োজন করা হয় সেই ক্লাবের নাম নেতাজি বাগ। তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে যাই আর থিমটা তোমাদের সাথে শেয়ার করছি। এই প্যান্ডেলের থিম ছিল শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির। তো দেখো প্রত্যেকটা মন্দিরের আদলে, মানে রঙ্গনাথ মন্দিরের আদলে প্রত্যেকটা কোণা কোণা যেন সাজানো রয়েছে এই প্যান্ডেলে। দেখো প্যান্ডেলের ওপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটাতে দেখো কত সুন্দর করে এক একজন দেবতার মূর্তি আদলে এখানে গড়া হয়েছে। আর চারিটা দিক দেখো কত সুন্দর করে মূর্তি, এখানে যেমন গণেশ দেবের মূর্তি রয়েছে। তো দেখো আমরা ভেতরে পৌঁছে গেছি, পৌঁছে এবার ভেতরটা তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করছি। আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর করা রয়েছে বাইরেটার মতোই। আর এই যে আমার বাবান ঠাকুর দেখে ক্লান্ত হয়ে গেছে, গালে হাত দিয়ে, তাই ভাবছে এবার কি দুষ্টুমি করা যায়। তো দেখো প্রত্যেকটা কোণা কোণায় যেন এক একটা গল্প রয়েছে ঠাকুরের জন্য।
তো চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে নেমে যাই, কারণ এই প্যান্ডেলটাও অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে রয়েছে, তারপরেও কিন্তু প্রচুর ভিড় হয়েছে। প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর হয়েছে, মানে প্রত্যেকটা প্যান্ডেল যেন আলাদা আলাদা সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আর এখানে দেখো একটা গৌতম বুদ্ধের এক বড় মূর্তি রয়েছে, বাবানকে নিয়ে এসে সেটাই দেখাচ্ছিলাম, কিন্তু ও এখানে গাছ দেখতেই ব্যস্ত, তাই জন্য ওর বাবা বললো থাক, ও যেটা বুঝছে সেটাই দেখুক। তো এবার চলো প্যান্ডেলের ভেতরের দিকে যাই। প্যান্ডেলের ভেতরে দেখো প্রবেশ পথে ঠিক এইভাবে ডেকোরেশন করা ছিল, আর ভেতরে দেখতে পাচ্ছ কত মানুষ এসছেন, এখানে প্রচণ্ড ভিড় ছিল, তো বেশিক্ষণ দাঁড়াতে পারিনি প্যান্ডেলের ভেতরে। তো যতটা সম্ভব হয়েছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখো এই যে প্রত্যেকটা কোণা কোণায় সুন্দর সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে, অপূর্ব হাতের কাজ রয়েছে চারিদিকে, তার সাথে কিন্তু আমাদের মায়ের প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। দেখো একদম অন্য রকম মায়ের প্রতিমা করা হয়েছে এবার। তো তোমরা কিন্তু দেখে অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের পুরো প্যান্ডেলটা, তার সাথে আমাদের মায়ের প্রতিমা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখানে দাঁড়িয়ে মায়ের প্রতিমার সাথে কয়েকটা ছবি তুলে নিলাম, কিন্তু বাবানকে তো আর পাওয়া সম্ভব না, ও কোল থেকে নেমে ওদিক ওদিক দৌড়াচ্ছে। ওই দেখো ওর বাবা ধরে রাখার চেষ্টা করছে কিন্তু পারছে না, তাই বাধ্য হয়ে ছেড়ে দিল। তা আমি জোর করে একটু কোলে নিলাম যে হারিয়ে যাবি এত ভিড়ের মধ্যে। তো অনেক কষ্টে বুঝিয়ে এই যে কোলে নেওয়ার ফলটা তোমরা দেখতেই পাচ্ছ। ক্যামেরার দিকে তো তাকাবে না, তো এইদিক ওদিক দেখছে। ও আবার আমাকে জিজ্ঞেস করছে ওটা কি এটা কি, মানে কোনটা কোন ঠাকুর মানে আমি বলছিলাম, তার জন্য জিজ্ঞেস করছে, তা আমিও যতটা সম্ভব উত্তর দিচ্ছিলাম। তো এবার দেখো আস্তে আস্তে প্যান্ডেল থেকে বেরিয়ে আসলাম, ভেতরে প্রচণ্ড ভিড় ছিল। তো এইখানে এসে দেখো মিকি মাউস দেখেছে, মানে জাম্প করার যে একটা রাইডস থাকে সেইটা, তো সেটা সামনে এসে এবার আমাকে নিয়ে চলো, তাই গিয়ে দাঁড়ালাম ওখানে, গিয়ে দেখলো ওখানে কি কি মানে কেমনভাবে ওটা চড়তে হয়, তারপর বায়না করছে ওটাতেও উঠবে বলে, কিন্তু ওর বয়সটা অনেকটাই ছোট, আর ওখানে অনেক বড় বড় বাচ্চারা খেলছিল, তার জন্য আর ছাড়ার সাহস পেলাম না। এই দেখো এবার আমরা ওই প্যান্ডেলের সামনে থেকে আমাদের যে কল্যাণগড় বাজারের আমাদের যে মেলা সেবা সমিতির মাঠ, যেখানে সবচাইতে বড় মেলা বসে এই পুজোর, সেই মেলার সামনে চলে এসেছি। আর এখানে দেখো এই যে টয় ট্রেনটা রয়েছে, এটাতে চড়বে বলে বায়না করছিল। তো ওকে নিয়ে এবার আস্তে আস্তে মেলার ভেতরে যাব, ওর বাবা গেছে গাড়িটা রাখতে, তাই ওকে নিয়ে আমি এখানে দাঁড়িয়েছিলাম, কারণ প্রত্যেকটা রাস্তাতেই মানে নো এন্ট্রি দেওয়া রয়েছে। তো মেলার ভেতরে গিয়ে তান কী করলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখান থেকে তো ওকে সরানোই যাচ্ছে না, টয় ট্রেনের সামনে এসেই দাঁড়িয়ে আছে, দেখছে কেমনভাবে চড়ে এটাতে। তারপরে বাবা আসাতে বাবার কাছে তো বায়না টয় ট্রেনে উঠবে বলে, তারপরে দেখো বাবার কাঁধে চড়ে এই যে চললো মেলার ভেতরে। আর দূরে এই যে বড় নাগরদোলাটা দেখতে পাচ্ছ, ওটা তো আমাদের প্রত্যেক বছরের একটা নির্দিষ্ট জিনিস ওখানেই থাকে। ওরে বাবা, এই যে সরিস, এই যে বিকাল ভাই এই ভাই কাছে যা, ভাই কাছে এই দিয়া কি দেখি কোথায় ও গায়ের মধ্যে না পড়ে। এই শোনা ও মেয়ে যা করে এবার ওইটা কোথায় নেবো টাকা আমি দাঁড়া, ওটা নামিয়ে দিয়ে যাবে পড়ে যাবে। বাবা নেই যে বাবা, এই যে সরিস, যাও ভাইয়ের কাছে, যাও ভাইয়ের কাছে, যাও ভাইয়ের কাছে, বাবা দিদি কই, ওই যে ঠাকুরা এই কোনাতেই ঠাকুর, ও বাবা এই পাশে চলে আসো, এই যে
যা কোথায়? ও বাবা তুমি এক জায়গায় লাফাবে? বাবা এই যে আমি এই যে আস্তে 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 বাবা লাফ দিয়ে গায়ের মধ্যে পড়ছে, গায়ের মধ্যে পড়ছে, ওপর থেকে লাফ দিয়ে। বাবা বাবা পায়ে হাত দেয় না, পায়ে হাত দেয় না, সরাও সরাও। এই যে বাবা নেই যে, আর সৌরি সেখানেই দাঁড়িয়ে থাকবি? ওটা ওটা লেগেছে লেগেছে হাওয়া চলে গিয়ে পুরো পড়ে গেছে তো, ওই সেই ভয় ভাবছে আবার পড়ে যাবে। এই বাবা ওপাশে যাস না। তো এই ছিল আজকে আমাদের পুজো পরিক্রমা। আর তোমরা তো দেখতেই পেলে তান মিকি মাউসে উঠে কতটা আনন্দ করেছে। আসলে আজকে ওর পিমুনি, পিসুন, দিদি সবাই এসছে, তার জন্য ওরা সবাই মেলায় এসছে, আমাদের ফোন করেছিল, তাই আমরাও মেলাতে এসে ওদের সাথে জয়েন করলাম। আমি মিকি মাউসে তুলতে একদমই রাজি ছিলাম না। ও বাকি দুজন মানে ওর মিষ্টি দিদি আর দাদা উঠে ওখানে খেলা করছিল দেখে ওর পিমুনি ওকে মিকি মাউসে তুলে দিয়েছে। আমার তো এত ভয় লাগছিল, তোমরা আশা করি দেখতেই পেলে। মানে আমি বাইরে থেকে সমানে চিৎকার করছি, আসলে ভয়ের কিছুই না, পড়ে গেলে লাগবে না জানি, কিন্তু বড় বড় বাচ্চারা সবাই খেলছিল, সেটাই ভয় লাগছিল। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। চলো টাটা।